ঈশ্বরেশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনী শ্রী গৌরাঙ্গ মিলন মন্দিরে ১১৬তম বার্ষিক হিন্দল যাত্রা উৎসবে হরিকথা গুরুকথা ভাগবতীয় কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। ঝুলন উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই আজকের আমাদের এই ভাগবতীয় আস্বাদন। তার মধ্যে আজকের দিনটি কিন্তু অত্যন্ত চমৎকার। আজকে কি? আজকে একাদশী, তাই তো? হ্যাঁ, অনেকে এই নিয়ে দ্বন্দ্ব করছে, ভালো করে জানবে, দ্বন্দ্ব করবে না। বাস্তবিক পক্ষে আজকে একাদশী, আর আগামীকাল আমরা দ্বাদশীর উপবাস করব। এটা হলো ব্যঞ্জলি মহা দ্বাদশী। হ্যাঁ, বিধান আছে 4টে তিথি যোগে এবং 4টে নক্ষত্র যোগে বিশেষ দ্বাদশী ব্রত থাকে। মোট 8টি দ্বাদশী ব্রত, যে 8টি দ্বাদশী ব্রতকে অবশ্যই পালন করতে বলা হয়েছে। এই 8টি দ্বাদশী আসলে পরে বলা হয়েছে একাদশী ব্যতি রেখে, একাদশী নয়, একাদশী ব্যতি রেখে দ্বাদশীর দিন আমাদেরকে উপবাস করা উচিত। আর সেই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকের যে একাদশী, আজকের একাদশীর নাম কি জানো? কি নাম আজকের একাদশীর নাম? কি? পুত্রতা বা পবিত্র রূপিণী একাদশী। হ্যাঁ, আজকের এই একাদশীকে আমরা বাদ দিয়ে আগামী দিন আমরা দ্বাদশী ব্রত, মহা ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত আমরা পালন করি। অনেকে আজকে করছে, দেখো, যার গুরুর বাড়ির যেমন সিদ্ধান্ত আছে তারা তেমন করবে। আমরা বৈষ্ণব ধারায় বৈষ্ণবীয় আচার্যগণের মত অনুযায়ী আগামীকাল ব্যঞ্জলি মহা দ্বাদশী, আর সেই দিনেই আমরা উপবাস করব। এখানে কি কেউ আছো যে একাদশী আজকে করেছো? কেউ আছো? আসো তাহলে আমরা একটু, যেহেতু, তাহলে কি একাদশীর কথা শোনাবো না কালকে যা হবে শুনবো? একাদশীর প্রসঙ্গ শোনাবো না ঝুলন শোনাবো? সোজা একাদশী শোনাবো। আচ্ছা, আসো তাহলে আমরা কিঞ্চিত একাদশী শ্রবণ করি এবং তৎপশ্চাৎ গিয়ে সময় অনুসারে আমরা কিঞ্চিত ঝুলনের কথা আস্বাদন করব। ঝুলন বা হিন্দোল, ঝুলন কোথাও বলা হয় ঝুলন লীলা, কোথাও বলা হয় হিন্দোল যাত্রা, একই। আসো আমরা সবার প্রথমে দেবী একাদশীর কিছু মহিমা, আজকের যে একাদশী সেই একাদশীর মহিমা আমরা কিঞ্চিত শ্রবণ করে নিই। আজকের একাদশীর নাম পুত্রদা একাদশী বা পবিত্র রূপিণী একাদশী। যথারীতি অন্যান্য একাদশীর মতন যুধিষ্ঠির মহারাজ মাধবকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে, হে মাধব, এই যে শ্রাবণ মাসের যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং এর বিধান কি? অনুগ্রহ পূর্বক আমাকে শ্রবণ করান। কি বলছেন মন দিয়ে শুনবে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে খুব সুন্দরের ব্যাখ্যা আসে। সেখানে বলা হচ্ছে, শ্রাবণস্য শীতে পক্ষে কিম নামই একাদশী ভবেৎ কথয়স্য প্রসাদেন মমাগ্রে মধুসূদন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, হে মাধব, শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, এই একাদশী কি নাম সেটা আমাকে অনুগ্রহ পূর্বক আমাকে শ্রবণ করান। নাম কি এবং এর বিধান কি, কৃপা করে আমাকে শ্রবণ করান। মাধব উত্তরে বললেন, শুনুন মহারাজ, এই যে একাদশী, এই একাদশীর নাম, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী বা পবিত্র রূপিণী একাদশী। দেখো, নাম শুনলেই বোঝা যাচ্ছে যে একাদশীর মহিমা কেমন।
নামেই বলা হলো পুত্রদা একাদশী, মানে এই একাদশী ব্রতের মাধ্যমে পুত্র সন্তান লাভ সম্ভব। প্রেম সে বলো। দেখো আজকে কিন্তু অন্য দিনের মতন করবে না। 116তম বর্ষ, মানে বুঝতে পারছো জোর কতটা হওয়া দরকার। সবাই মিলে প্রেম সে বলো। কারণ 116তম বর্ষ তো, 1 বছর 2 বছরের শিশু হলে ধ্বনি কম থাকে, জোর কম থাকে। 116 বছর মানে অনেক। হ্যাঁ, তাহলে মাধব বললেন আজকের একাদশীর নাম হলো পুত্রদা বা পবিত্রারোপিণী একাদশী। মহিমা কেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শোনো। শৃণস্ব অবহিত রাজন কথম পাপ হরাম পরাম যস্যা শ্রবণ মাত্রেণ বাজপেয়ম ফলম লভে। এই যে একাদশীর মহিমা বলছি, মন দিয়ে শ্রবণ করো, অবহিত হয়ে শ্রবণ করো। শ্রবণ করলে কি হবে? বাজপেয় ফলম লভে। এই মহিমা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ। এ কারণে বললেন মন দিয়ে সাবধানতার সঙ্গে শ্রবণ করো। কিন্তু খুব চমৎকার বিষয়, ভগবান বলছেন আমি নতুন কিছু তোমাকে শোনাবো না, আমি পুরাকালের এক কথা শোনাবো। সেই কথার মধ্য দিয়ে এই একাদশীর মহিমা প্রকাশিত হবে। কোন সময়ের কথা? দাপরস্য যুগাসাদ্য পুরা মাহিষ্মতি পুরে রাজা মহিজিত খ্যাত রাজ্যং পালয়তি স্বকম। দাপর যুগের আদিতে, যুগাত্তাও যুগের আদিতে, যুগ আদি দাপর যুগের আদিতে মাহিষ্মতিপুরে মহিজিত বলে এক রাজা ছিলেন। অত্যন্ত ধর্মনিষ্ঠ রাজা, ধর্ম কর্ম করতেন, নিজের ধর্মের সহিত রাজ্য পালন করতেন। নিজে কখনো ব্রাহ্মণের ধন কখনো হরণ করতেন না, ব্রাহ্মণকে দান করা তো করতেন, নচেত ব্রাহ্মণের কিছু গ্রহণ করতেন না। আর প্রজাদেরকে নিজের সন্তান বৎ লালন পালন করতেন, রাজ্যবাসীকে নিজের সন্তান জ্ঞানে পালন করতেন। দরিদ্র ব্যক্তিকে দান করতেন, দরিদ্রের থেকে রাজস্বের নাম করে বেশি কর আদায় করতেন না। ধার্মিক রাজা ছিলেন। কিন্তু সব আছে তো সব আছে, নাই তো নাই, তার ঘরে কোনো সন্তান নাই। রাজা চিন্তা করছেন এত ধর্মকর্ম নিয়ে আছি, এত ধর্মকর্ম করি, কিন্তু তথাপিও আমি কেন পুত্র সুখ থেকে বঞ্চিত? দেখো ভালো করে জানবে, কিছু জিনিস কারো থাকলে পরে ক্ষতি, আর কিছু জিনিস কারো না থাকলে ক্ষতি। যেমন বলে সন্ন্যাসীর সন্তান থাকবে না, সংসার থাকবে না। সন্ন্যাসীর সংসার থাকলে পরে সন্ন্যাস ধর্মে অবমাননা চলে আসবে, সন্ন্যাস ধর্মে মন লাগবে না। তাহলে সন্ন্যাসীর সংসার থাকবে না। আর গৃহীর যদি সংসার না থাকে তাহলে গৃহীর চলবে না। সন্ন্যাসীর সংসার থাকবে না, কিন্তু গৃহীর সংসার অবশ্যই থাকবে। তাহলে সংসার যদি আছে তাহলে অবশ্যই সন্তান সুখ অবশ্যই থাকতে হবে। ফোন বন্ধ করে দাও মা, যার ফোন বাজছে সাইলেন্ট করে দাও। মন দিয়ে শোনো, তাহলে সংসার যখন আছে, আমি যখন সংসারবদ্ধ জীব, আর সেখানে দাঁড়িয়ে আমার কোনো পুত্র সন্তান নাই, তাহলে সেই সুখ থেকে আমি বঞ্চিত। কিন্তু আমি তো কোনো অধর্ম করিনি। মন দিয়ে শুনবে, এই ভেতর থেকে জানতে পারবে কত ছোট ছোট পাপের থেকেও কত বড় বড় শাস্তি পেয়ে থাকে মানুষ। আমরা অনেক সময় বিচার করি এত কেন ক্ষতি হলো আমার, এরকম তো কোনো পাপ করিনি। আরে ধর্মের আমরা ধও জানি না, কি করলে কি হয় কি না হয়। যুধিষ্ঠির মহারাজ ধর্মপুত্র হয়েও তিনি মাঝখানে কখনো কখনো বিভ্রান্তির মধ্যে পড়ে যেতেন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। আর সেখানে আমরা তো শাস্ত্র না জানা পণ্ডিত, তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ধর্ম আর কোনটা অধর্ম? মন দিয়ে শোনো, আজকের একাদশীর মহিমা বড় চমৎকার আছে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রসঙ্গের ভেতরে লুকিয়ে আছে, মন দিয়ে শোনো। এই কারণে বলছি,
মহারাজ এখন চিন্তা করতে লেগেছেন, ধর্ম কর্ম করি, তারপরেও কেন আমার পুত্র সন্তান নাই। চিন্তা করতে লেগেছেন, প্রজাদের মধ্যে চলে গেছেন, প্রজাদের কাছে গিয়ে বলছেন, শোনো, তোমাদেরকে আমি পুত্রের ন্যায় লালন পালন করি। প্রজারা বলছে, অবশ্যই মহারাজ, এতে কোনো সন্দেহ নেই। আমরা আপনার রাজ্যে খুব সুন্দর সুখে শান্তিতে আছি, আপনাকে পিতার ন্যায় দেখি, আর আপনি আমাদেরকে সন্তানের ন্যায় লালন পালন করেন। উপযুক্ত রাজা আপনি, ধর্ম কর্ম করেন, দান ধ্যান করেন, যাগ যজ্ঞ সব কিছু করেন। তাহলে একটা কথা বলো, আমি যদি এত কিছুই করি, তোমাদেরও যদি সুষ্ঠুভাবে লালন পালন করি, তাহলে আমি কেন পুত্র সন্তানের সুখ থেকে কেন বঞ্চিত? কেন বঞ্চিত? আর যার সংসারী হয়ে যার সন্তান নাই, তার ইহকালেও সুখ নাই, পরকালেও সুখ নাই। ভালো করে জানবে, সংসারী হয়ে, সংসারবদ্ধ জীব হয়ে যদি সন্তান সন্ততি নাই থাকলো, তাহলে তার ইহকালও নষ্ট গেল, পরকালও নষ্ট গেল। অনেকের মধ্যে একটু ভ্রান্ত ধারণা আছে, সংসারী হয়ে গেলে, দেখুন অনেক সময় সংসারী হয়ে গিয়ে সংসারের চাপে অনেকে বলে বাবাজি হয়ে যাব। সংসার খুব ভালো লেগেছে, খুব নাচতে নাচতে গিয়ে বিয়ে করেছি, বউয়ের দায়িত্ব ঘাড়ে যখন এসছে, বউ যখনই বলে একটা দামি লিপস্টিক কিনে দাও, ইনকাম ভালো নাই, এইবার মন বলছে না, ক্ষমতা যখন নাই, তার থেকে ভালো চলো হিমালয়ে গিয়ে বাবাজি হয়ে যায়। সংসারে যখন এসছো, সংসারের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। জানবে, সংসারে নেমে গিয়ে তারপরে যদি সংসার থেকে পালিয়ে যাও, সেটা বড় অপরাধ। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম। সংসার মানে তোমার ঘাড়ে তোমার পিতামাতার দায়িত্ব আছে, তুমি চিন্তা করছো সংসার ছেড়ে চলে যাবে। আচ্ছা, তুমি চলে গেলে, এতদিন তোমাকে যারা বড় করেছে, বৃদ্ধ বয়সের সময়টা ভালো করে কাটাবে বলে যার মুখের দিকে তাকিয়ে, আজকে তুমি যদি চলে যাও, তোমার পিতামাতার কি হবে? তুমি বিবাহ করেছো, তুমি যদি আজকে চলে যাও, তোমার পত্নীর কি হবে? তোমার সন্তান সন্ততি আছে, তাদের কি হবে? তা তুমি একবার বিচার যদি না করো, আর সেই অবস্থায় যদি সংসার ত্যাগ করে দাও, জানবে এটাও কিন্তু ঘোর অপরাধ হয়ে যাবে। পাপ আলাদা আর অপরাধ আলাদা। পাপ কোনটা? অধর্মের কিছু করলে পরে যেটা শাস্ত্রে করতে নিষেধ করেছে, সেটা করলে বলা হয় পাপ। আর সেই পাপ যখন গুরু আর ভগবানে লাগে, সেটা হয়ে যায় অপরাধ। ধর্মের ক্ষেত্রে যখন চলে আসবে, সেটা তখন হয়ে যাবে অপরাধ। অপরাধের কিন্তু অনেক বড় সাজা। সুতরাং ধর্ম কর্মের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে। মহারাজ আজকে চিন্তা করছে, সংসারী যখন হলাম আর সন্তান আমার নেই, সন্তান না থাকলে কি হবে? আমার মুখাগ্নি কে করবে? আর মুখাগ্নি না করলে তো আমার উদ্ধার হবে না, সদ্গতি প্রাপ্ত হব না। এ কারণে বলা হলো, সন্তান সন্ততি না থাকলে ইহলোক পরলোক দুই নষ্ট। এখানে বলা হয়েছে সুন্দর করে, পুত্রহীনস্য তস্যৈব ন তদ্রাজ সুখপ্রদম অপুত্রস্য সুখম নাস্তি। অপুত্রস্য সুখম নাস্তি, যার পুত্র নাই তার সুখ নাই। কেমন সুখ নাই? ইহলোকে পরত্রচ, না ইহলোকে সুখ আছে, না পরত্রচ, না পরলোকে তার সুখ আছে। কোথায়? পদ্ম পুরাণে বলছে এই কথা। সুতরাং সংসারী হলে অবশ্যই সন্তান সন্ততির প্রয়োজন আছে। মহারাজ বলছে, তাহলে আমার অপরাধ কি? এখন প্রজাগণ রাজার দুঃখে দুঃখী হয়ে গেছেন। কেন? রাজা আমাদের অত্যাচার করে না, এমন রাজাই তো আমাদের প্রয়োজন। তাহলে রাজার দুঃখ মানে আমাদেরও দুঃখ, রাজার পুত্র কেন নাই? সবাই চিন্তা করতে লেগেছে। বলছে, বেশ মহারাজ, চিন্তা করবেন না, আমরা এর একটা উপায় নিশ্চয়ই ব্যবস্থা করব। তারা কি করেছেন? বনে চলে গেছেন। কেন? আগেকার সময় বনে বনে ঋষি মুনিদের আশ্রম ছিল, তপবন ছিল। তারা বনের মধ্যে থেকে নিজে সাধন করত এবং শিষ্যদেরকে বেদ বিদ্যা আদি সব অধ্যয়ন করাতো। এখন বনে যখন ঘুরছে, বনের পথে ঘুরতে লেগেছে কারা? প্রজারা ঘুরতে লেগেছে। প্রজারা ঘুরতে ঘুরতে এক সময় প্রসঙ্গ আসে, তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পায় এক ঋষির আশ্রম,
আর কোন ঋষি? সেই ঋষিকে দেখছে, ঋষি ধ্যানমগ্ন রয়েছে, ধ্যানস্থ রয়েছে, আর তার সারা শরীরে পশম লোমে ভর্তি হয়েছে। এই ঋষির নাম কি? লোমশ মুনি। সারা দেহে পশমে ভর্তি, লোমে ভর্তি, এই কারণে এই ঋষির নাম হলো লোমশ মুনি। এখানে একটা চমৎকার প্রসঙ্গ আছে, খুব মন দিয়ে শুনবে। এক সময় আমরা তো চিন্তা করি যে দোতলা বাড়ি আছে, তিনতলাটা করে যদি রেখে যেতে পারি ছেলেটা ভালো থাকবে, মরার আগে অন্তত যদি পিলার কটাও দিয়ে যেতে পারি। হ্যাঁ, ভালো করে শোনো। এক সময় দেবর্ষি নারদের তো আর কোনো কাজ নেই, সারাক্ষণ বিনায় নারায়ণ নারায়ণ, আর এইখানে একবার আর ওইখানে একবার, ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, যেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছে, ত্রিলোকে কোনো তার বাধা নাই, সব জায়গায় তার অবারিত দান। নারদ দেখেছো তো, অসুর লোকে চলে যাচ্ছে, হ্যাঁ, যেখানে ইচ্ছা সেইখানে চলে যাচ্ছে। আজকে ভ্রমণ করতে করতে, নারায়ণ করতে করতে আজকে সে উপস্থিত হয়েছে লোমশ ঋষির কাছে। সারা দেহ লোমে ঢাকা, বিশাল জটা, তপস্যা করতে করতে, সাধন ভজন করতে করতে একদম তার দিব্য তেজ নির্গত হচ্ছে। আর সেই লোমশ মুনি কি করেছেন? একটা ছোট্ট খড়কুটো মাথার উপরে ধরে বসে বসে নিজে ধ্যান করছেন, তপস্যা করছেন। দেবর্ষি নারদ এসে বলছে, সে কি মহর্ষি, আপনি এত উত্তপ্ত রোদের মধ্যে বসে রয়েছেন, আর এইভাবে একটা খড়কুটো ধরে রেখেছেন, একটা ছোট কুটির তো বানাতে পারেন। লোমশ ঋষি বলছেন, মন দিয়ে শোনো, লোমশ ঋষি বলছেন, দুদিনের জীবন, আর তাতে আবার একটা যদি ওই মন্দির বানাই, একটা আশ্রয়ের স্থান বানাই, তাহলে তো সেই কুটির ঘরকে দেখভাল করতে করতেই জীবনের অর্ধেক সময় চলে যাবে। সাধন করব কখন আর ভজন করব কখন? ঘর বানালে কি হয়? চিন্তা করেছি পাকা ঘর বানাবো, ছাদ দেওয়া ঘর বানাবো, নিশ্চিন্ত, আর কিছু করতে হবে না। আর প্রতি বছর হলে কি হয়? বর্ষা গেলে বলে এই প্লাস্টারটা চটে চটে পড়ে যাচ্ছে, আবার একটু প্লাস্টার করো রে, রংটা নষ্ট হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, আবার তাতে রং করো রে। শান্তি আছে? শান্তি নেই। হ্যাঁ, লোমশ মুনি কি বলছেন? দুদিনের জীবন, তাতে যদি আবার একটা কুড়ে ঘর বানাই, এখন তাকে দেখভাল করতে করতে, মেরামত করতে করতে তো অর্ধেক সময় চলে যাবে। সাধন ভজন কখন করব? তোমার আয়ু কত? তোমার আয়ু কত? কত আয়ু তোমাদের? কত বছর বাঁচবে? চলো, মা বলেছে 100 বছর, যদিও নিঃশ্বাসের বিশ্বাস নাই। সকালের সূর্য দেখবো কিনা জানি না, সূর্য দেখলে সকাল, আর সূর্য না দেখলে পরকাল। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। আরে এত বছরের উৎসব, এতটুকু ধ্বনি। হ্যাঁ, বাস্তব কথা, আগামী সূর্য দেখলে সকাল, আর সূর্য না দেখলে পরকাল। লোমশ মুনি বলছে দুদিনের আয়ু। ভালো করে শোনো, লোমশ মুনির আয়ুটা কত। কলিযুগ 4,32,000 বৎসর, আর দাপর যুগ তার দ্বিগুণ, কত? 8,64,000 বৎসর। সত্য গেল, এই কলি গেল, দাপর গেল, তারপরে বলো ত্রেতাতে কত? 3 গুণ, মানে কলির 3 গুণ, 12,96,000 বৎসর। আর সত্যের কত? 17,28,000 বৎসর। এই সব মিলালে হবে 43,20,000 বৎসর। এরকম 1000 কলিযুগ, 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ যদি যায়, তাহলে পরে এক ব্রহ্মার লীলা সাঙ্গ হয়। মানে এক ব্রহ্মা লীন হয়ে যায়, তার রাজত্ব শেষ। মানে আমরা যেমন, মা যেমন বললো 100 বছর বাঁচতে চাই, তেমন মনে করো ওই ব্রহ্মার 100 বছর সমাপ্ত হয়ে যায় এবং ব্রহ্মা লীন হয়ে যায়, ব্রহ্মার শান্তি হয়ে যায়। গোবিন্দায় নম, পরিষ্কার কথা। এক ব্রহ্মা যখন লীন হয়ে যায়, তার রাজত্ব কাল যখন শেষ হয়ে যায়, আমরা দেখবে কোনো মৃত ব্যক্তির বাড়িতে গেলে সম্মান দেখানোর জন্য কি করি? দেখবে যদি মাথায় টুপি পড়ে যায়, পাগড়ি পড়ে যায়, আমরা সেগুলোকে খুলে রাখি বিশেষ সম্মান দেওয়ার জন্য।
লোমশ মুনি সম্মান জানান। এই এক ব্রহ্ম যখন লীন হয়ে যায় তখন কি কি সম্মান জানায়, কিভাবে? গায়ের থেকে একটা পশম তুলে ফেলে দিয়ে তাকে সম্মান জানায়। দেবর্ষি নারদ যেদিন গিয়ে দাঁড়িয়েছেন, দেবর্ষি নারদকে লোমশ ঋষি দেখাচ্ছেন হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুষ্ঠে আমরা যেমন টিপসই দেই না, ঠিক ততটুকু জায়গা মাত্র ফাঁকা হয়েছে। তার মানে কত ব্রহ্মা লীন হয়ে গেছে চিন্তা করো। একটা বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে যে কত পশম আছে গুনে পারবে নাকি? কত পশম আছে? এ যাবৎ পর্যন্ত তার সারা দেহে পশম আছে, এ যাবৎ পর্যন্ত তার একটা টিপসই দেবার মতন জায়গা মাত্র ফাঁকা হয়েছে পশম তুলে। তার মানে কত ব্রহ্মা লীন হয়ে গেছে। আর লোমশ ঋষির অভিশাপ কি ছিল? সারা দেহের পশম যেই দিন ওইভাবে তুলে তুলে শেষ হবে সেই দিন গিয়ে লোমশ মুনির আয়ু সাঙ্গ হয়। এইবার চিন্তা করো, সেই মহর্ষি বলছে দুদিনের আয়ু, আর তার জন্য আবার কুটির বানাও। মার কথায় 100 বছর বাঁচবো, আর তাতেও চিন্তা করে যদি 3 তলার ছাদটা যদি দিয়ে যেতে পারি, চিন্তা করো। সেই মহর্ষি লোমশ আজকে লোমশ ঋষির কাছে গিয়ে সমস্ত প্রজারা গিয়ে দাঁড়িয়েছেন, কি বলছেন? আমাদের রাজার সৌভাগ্যে আজকে আমরা আপনার দর্শন পেলাম। আমাদের মহারাজের সৌভাগ্য ছিল কিছু, আমাদের কি সৌভাগ্য আছে? রাজার সৌভাগ্যে আজকে আমরা আপনার দর্শন পেলাম। অনেকে স্তব স্তুতি করেছে, প্রণাম করেছে। লোমশ ঋষি বলছেন, আচ্ছা কি কারণে তোমরা এখানে উপস্থিত হয়েছো? প্রজাগণ বলছেন যে মহর্ষি, মাহিষ্মতি নগরের প্রজা আমরা, আমাদের রাজার নাম মহিজিৎ, অত্যন্ত ধর্মপরায়ণ, আমাদেরকে সন্তানবৎ লালন পালন করেন। আমরা প্রজা হলে কি হবে? সন্তানের ন্যায় লালন পালন করেন। তথাপিও আমাদের মহারাজ পুত্র সুখ থেকে বঞ্চিত। কি অপরাধ? মহারাজের দুঃখে আমরাও দুঃখী হয়ে আছি, কৃপা করুন, কারণ কি বলুন, এবং আমাদেরকে উপদেশ করুন কি করলে পরে আমাদের রাজা সন্তান লাভ করবে। কারণ কি বলুন প্রথম, আর দ্বিতীয় উপদেশ করুন কি করলে আমাদের মহারাজ সন্তান সুখ লাভ করবে। দেখো, এ কারণে বলে আচার আচরণ ভালো থাকলে পরে অপরেও তোমার যশ কীর্তন করবে। তোমার আচরণ ভালো নেই আর চিন্তা করলাম সবাই আমাকে ভালো বলবে, তা কি করে হবে? আজকে মহর্ষির কাছে দাঁড়িয়েও কিন্তু প্রজারা রাজার গুণগান কীর্তন করছে, আমাদেরকে সন্তানের মতন ভালোবাসে। কেন? রাজার স্বভাব অবশ্যই ভালো। মহর্ষি কি করলেন? যখনই বলেছেন, মহর্ষিকে বলা মাত্রই আজকে মহর্ষি ধ্যানস্থ হয়েছেন। আর ধ্যানস্থ হয়ে লোমশ ঋষি বলছেন, শোনো, আমি যতদূর দর্শন করলাম গত জীবনে তোমাদের এই রাজা এক বৈশ্য ছিল। বৈশ্য মানে যে ব্যবসা করে। ব্যবসার কারণে জ্যৈষ্ঠ মাসে তোমাদের এই রাজা গত জীবনের বৈশ্য জ্যৈষ্ঠ মাসে কোনো এক গ্রামে ব্যবসার কারণে গিয়েছিল, আর গরমের কারণে এত তৃষ্ণার্ত হয়ে পড়েছে তার কাছেই একটা নদী বা সরোবর দেখতে পেয়েছে। মন দিয়ে শুনবে, পাপ কতটা হচ্ছে ভালো করে বিচার করবে। ওই নদী বা সরোবরে জলপান করতে যখন গেছে, সেখানে দেখছে এক গাভীমা ধেনু সহ তার বাছুর সহ সেইখানে জলপান করছে। গাভীমা তার সন্তান বাছুর সহ সেইখানে জলপান করছে। আর এই বৈশ্য কি করেছে? এত পিপাসা লেগেছে, এত তৃষ্ণা তার, সে সেইখান থেকে ওই গাভী মাকে আর বাছুরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করেছে। এই যে জলপানরত গাভীকে তার সন্তান সহ সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, এই পাপেই তোমাদের রাজা এ জীবনে অপুত্রক সন্তানহীন হয়ে রয়েছে। বিচার করো পাপ কতটা। জল পান করছিল, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ভালো করে জানবে কিছু কাজ আছে যেগুলো অপরাধ, ভালোই শত্রু করুক। কি কাজ? যদি নিদ্রায় থাকে কেউ, ভালোই তোমার শত্রু নিদ্রায় মধ্যে রয়েছে, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকলে সেই শত্রুকে মারা যাবে না। যুদ্ধের অনেক নিয়ম আছে,
হ্যাঁ, মহাভারতের যুদ্ধেও অপরপক্ষ কৌরবেরা অনেক নিয়ম ভেঙেছিল বলে ভগবান সেই সুযোগ গ্রহণ করেছিল। নিয়ম অনেক আছে, যুদ্ধ মানে এই নয় যে শত্রুকে পিছন থেকে মেরে দেবো, পিঠ পিছে তার তীর ঢুকিয়ে দিলাম, না, নিয়ম আছে। ঘুমন্ত অবস্থায় কাউকে ব্যাঘাত ঘটাতে নাই। আহাররত অবস্থায়, ভালোই তোমার শত্রু হোক, আহার করছে, খাচ্ছে, সেই অবস্থায় তাকেও কখনো, তার সঙ্গে কখনো যুদ্ধ বা অপ্রীতিকর ব্যবহার বা আচরণ করা যাবে না। জলপান করলে পরে তো একদমই নয়। আজকে গাভী মাতা জলপান করছিলেন, আর এই বৈশ্য বর্তমানে তোমাদের রাজা সেই গাভী মাতাকে তাড়িয়ে জলপান করেছিলেন। এই পাপের কারণেই তোমাদের রাজা আজকে অপুত্রক হয়েছে। বুঝতে পারলেন কারণ কি? কারণটা তোমরাও ভালো করে বুঝে নাও, মনের মধ্যে গেঁথে নাও। এগুলোকে বলা হয় ধর্মকর্মের আচরণ। কেউ কখনো আহার করছে এমতো অবস্থায় কাউকে কোনো ব্যাঘাত ঘটাবে না। ভালোই জলপান করুক আর ভালোই রসগোল্লা খাক, যাই খাক না কেন, কখনো আঘাত করবে না, ব্যাঘাত ঘটাবে না। তার মানে এটাও ভালো করে বিচার করবে, যদি কোনো কুকুর বিড়ালও খাচ্ছে তাকেও কখনো দূর দূর করে তাড়াবে না। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, দেখবে রাস্তায় খাচ্ছে, তাড়িয়ে দিলাম। আবার আমাদের ভালো অভ্যাস আছে তো, দেখবে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দেখা যায় সাইকেল চালাতে 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 যাচ্ছে, কুকুর দেখলো শুয়ে আছে, একটা লাথি মেরে চলে গেল। হ্যাঁ, আরে বাচ্চা ছেড়ে দাও, কত বড় লোককে দেখেছি আমি, কত বয়স্ক লোককে পর্যন্ত দেখেছি, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কুকুর ভালো দিব্যি ঘুমাচ্ছে, যেতে যেতে একটা লাথি মারলো, মেরে দিয়ে চলে, কুকুরটা দিকে তো ঘাউ ঘাউ করছে। এইগুলো কখনো করবে না, এগুলো বড় অন্যায় করার জিনিস। এখন প্রজারা জিজ্ঞাসা করলেন যে হে মহর্ষি, তাহলে কৃপা করে উপদেশ করুন, আমরা কি করলে পরে আমাদের রাজন সন্তান সুখ লাভ করবে? আমাদের যখন এত সুন্দর স্নেহ করে, আমাদেরও উচিত তার জন্য কিছু করা। মহর্ষি লোমশ বললেন, বেশ, যাও, চিন্তা করো না। আগত শ্রাবণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, অত্যন্ত সুন্দর সেই ব্রত, তার নাম পবিত্রারোপিণী একাদশী বা পুত্রদা একাদশী। তোমরা গিয়ে বিধিবৎ সেই একাদশী ব্রত পালন করো, আর সেই একাদশী ব্রত পালনের ফলে একাদশী ব্রতের পুণ্যের ফল তোমরা মহারাজকে অর্পণ করো। সেই পুণ্যের প্রভাবে তোমাদের রাজন এবং তোমাদের রানীমা সন্তান সন্ততি লাভ করে। যখন বলেছেন, তখন প্রজারা লোমশ ঋষিকে প্রণাম করে আজকে নিজেদের রাজ্যে ফিরে গেছেন। মহারাজকে গিয়ে সবিস্তারে সমস্ত কথা বলেছেন। এবং আগত শ্রাবণ মাস, যখন শ্রাবণ মাস এসছে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই যে সুন্দর একাদশী, এই একাদশী পুত্রদা একাদশী ভক্তি ভরে সবাই মিলে পালন করেছে। আর সবাই মিলে পালন করে পরদিবসে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে সেই ব্রতের পুণ্য ফল তারা রাজা এবং রানী মাকে দান করেছে। যথারীতি সেই পুণ্যের প্রভাবে দেখতে দেখতে অল্প দিনের মধ্যে রানীমা গর্ভবতী হয়েছে এবং নির্দিষ্ট সময় পর রানীমার গর্ভ থেকে এক সুন্দর সন্তানের জন্ম হয়েছে। বলি একাদশী মাইয়া কি, পুত্রদা একাদশী ব্রত কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। সুতরাং একাদশী ব্রতের মধ্য দিয়েও সন্তান সুখ লাভ সম্ভব। আমরা বলতে খুব খারাপ লাগে, কিন্তু আমরা সনাতন ধর্মের থেকেও আমরা নিজেরা নিজেদের ধর্মকে অবমাননা করি। কলকাতার বুকেরই কথা, অনেক মা আছে আমার কাছে আসে, বাবা সন্তান হয় না, বৌমার খালি এদিক ওদিক ঘুরছে, চার্চেও গেছে, মোমবাতি দান করে এসছে। আরে তোমার ছেলে কি খ্রিস্টান নাকি? হ্যাঁ, সনাতন ধর্মে আছো, মাথা উঁচু করে বাঁচবে। সারা পৃথিবীতে ভারত বলে মাথা উঁচু করে এইমাত্র একটাই দেশ বেঁচে আছে। কেন? এই ভারতের মাটিতে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আমাদের উপদেশ করেছেন। এই পৃথিবীর মধ্যে আরেকটা জায়গা দেখাও যেখানে ভগবান দাঁড়িয়ে উপদেশ করেছেন? এই ভারত ভূমিতে। আর ভারত ভূমিতে তুমি সনাতন ঘরে জন্মগ্রহণ করেছো, আর মোমবাতি নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছো ওইখানে, চাদর নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছো, ফুলের চাদর গিয়ে আরেক জায়গায়। আরে তোমার ঘরে কিসের কমতি আছে?
হ্যাঁ, কৃষ্ণ ভালো লাগে না, ভালো লাগতে হবে না, হনুমানজিকে সিঁদুর চড়াও না, হনুমান ভালো লাগে না, ভোলানাথের মাথায় জল ঢালো না। আজকেরও দেখো ব্রত কত সুন্দর, এই ব্রত পালন করে মহারাজ আজকে পুত্র সন্তান লাভ করলেন। কমতি কোথায় আছে আমাদের শাস্ত্রে? খালি আমরা পৃষ্ঠা উল্টে দেখি না, খালি এদিক ওদিক ছোটাছুটি করি। সুতরাং একাদশী ব্রত যদি ভক্তি ভরে বিধিবৎ পালন করা যায়, তাহলে ভগবানের কৃপায় সন্তান লাভও সম্ভব হয়। প্রেম সে বলো। তবে একটা ছোট্ট কথা আগেই বলে দেই, আমাদের উপবাস হবে আগামীকাল। যারা আগামীকাল করবে মন দিয়ে শুনবে, পারণের সময় খুব সাংঘাতিক পড়েছে। কতক্ষণ জানো? 5:53 পর্যন্ত। আর ভালো করে জানো, সূর্যোদয়ের পূর্বে কিন্তু কেউ প্রসাদ নেবে না। সূর্যোদয়টা ভালো করে দেখে নেবে। আমার যতদূর মনে হচ্ছে, আমি স্মরণে আসছে না, আমি যতদূর দেখেছিলাম 5:17 কি 18-তে মনে হয় সূর্যোদয় আছে। ভালো করে দেখে নেন, সময়টা একটু এদিক ওদিক হতে পারে। সূর্যোদয়ের আগে কেউ প্রসাদ নিয়ে পালন করবে না, তাহলে একাদশী নষ্ট হয়ে যাবে, মানে উপবাস নষ্ট হয়ে যাবে। পারণ সবসময় সূর্যোদয়ের পর থেকে করতে হয়। তার মানে ওই হাতে মোটামুটি আমরা হয়তো 17 বা 20-তেও যদি হয়, ওই আধা ঘন্টা মতন সময় পাবো। 53 মানে মোটামুটি ধরে নাও আধা ঘন্টা মতন সময়, 5:30। যাই হোক, ভালো করে দেখে নেবে বাড়িতে গিয়ে। সূর্যোদয়ের পরে অবশ্যই পালন করবে, তার আগে পালন করবে না। আর 5:53-র মধ্যে পালন করবে, তার অতিরিক্ত যেন না হয়। সুতরাং যথারীতি আমরা আগামীকাল ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত উপবাস করব এবং পরদিবসে আমরা পালন করে সেই ব্রতের উপবাস ভঙ্গ করব। আসো, আজকের একাদশী প্রসঙ্গের সঙ্গে সঙ্গে যেহেতু হিন্দোল লীলা উপলক্ষে এই উৎসবের আয়োজন, আমরা একটু সংক্ষেপে সেই ঝুলন যাত্রার কথাও আস্বাদন করব। একদিনের কথা বলবো, কারণ ভালো করে জানবে এই যে লীলা ঝুলন যাত্রা, এটা হলো ভগবানের নিত্য লীলা। ভগবান নিত্য এই লীলা করেন। তাহলে বলবে, বাবা আমরা তাহলে একদিন কেন করি? ভালো করে চিন্তা করো তো। একদিন একটা বিশেষ কোনো উৎসব করলে পরের দিন বলি গা হাত পা ব্যথা, আর উঠতে পারছি না। হ্যাঁ, ওই 2 কড়াই খিচুড়ি করেছিলাম তো, ওই দিতে দিতে প্রসাদ বিতরণ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি তোমাকে বলে রোজ তুমি এরকম ভোগ লাগাও, এরকম বড় বড় কড়াইতে করে 2 কড়াই করে প্রসাদ তুমি রোজ বিতরণ করো, তাহলে বলে থাক বাবা, ধর্মকর্ম অনেক হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের পক্ষে নিত্য নিত্য ভগবানের সব লীলা পালন করা সম্ভব নয়। অর্থের ব্যাপার আছে, পরিষ্কার কথা, লজ্জার বিষয় নেই। আরে উৎসব করতে গেলে অর্থ লাগবে, তো বিনা অর্থে তুমি কি করে করবে? অর্থ লাগবে, তারপরে কায়িক পরিশ্রম আছে। এ কারণে আচার্যগণ বিশেষ তিথিকে নিদর্শন করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে। এই বিশেষ তিথিতে তোমরা এই তিথিতে এই উপবাস পালন করবে। তাই সেই তিথিকে ধরে, সেই নির্দিষ্ট দিনকে ধরেই আমরা ভগবানের লীলাকে পালন করে থাকি। তাই ঝুলন লীলাও নিত্য লীলা। ঝুলনও কিন্তু এমন নয় যে একদিন করেছিলেন, নিত্য লীলা। খুব সুন্দর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার গ্রন্থে খুব সুন্দর বর্ণন করেছে। সেখান থেকে আগে ছোট্ট করে বর্ণন করি, আস্বাদন করি, খুব চমৎকার লাগবে। দেখো, ঝুলন্ত নিত্য লীলা বললাম, অষ্টকালীন লীলার মধ্যে এটা দ্বীপ্রহরের লীলা। দ্বীপ্রহর মানে দুপুরবেলা, মধ্যাহ্নের লীলা, দুপুরবেলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আর সেখানে বলছেন, আরেকজন আছেন আচার্য, তিনিও আস্বাদন করেছেন, তার নাম হলো বিশ্বনাথ চক্রবর্তী পাদ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনিও আস্বাদন করেছেন। আর 2টো আস্বাদন করো, একটা না। 2টো আস্বাদন না করলে ঠিক মজা বোঝা যাবে না। 2টো আস্বাদন করি, তাহলে খুব ভালো লাগবে। প্রথমে আস্বাদন করি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের, খুব চমৎকার। দেখো, দুজনেই আচার্য, সাধনে অত্যন্ত উচ্চ মার্গের। অনুভূতি খুব সাংঘাতিক, তাদের অনুভূতি খুব সাংঘাতিক। আর দুজনের অনুভূতিতে ঝুলন যাত্রা বা হিন্দোল যাত্রা একটু পৃথক। মন দিয়ে শুনবে। প্রথমে আস্বাদন করি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি আস্বাদন করছেন, তিনি বলছেন, গোবিন্দ আজকে চলেছেন হোলি খেলতে। এই দেখো, প্রথমেই বললাম নিত্যলীলা, হোলিটাও নিত্যলীলা। গোবিন্দ রোজ হোলি খেলছে। এখন তোমাকে যদি বলে রোজ হোলি খেলো, পারবে?
বলে বাবা একদিন রং মাখলে পরে 7 দিন লেগে যায় সেই রং তুলতে, এখন তুমি যদি রোজ বলো রং খেলতে তাহলে কি করে হয়? তাই আমরা নির্দিষ্ট তিথিকে বেছে নিয়েছি, রোজ খেলি না। আজকে ভগবান চলেছেন হোলি খেলতে। বলবে বাবা ঝুলনের প্রসঙ্গ বলতে গিয়ে হোলি এলো কোথা থেকে? আসো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কত সুন্দর আস্বাদন করেছে, বুঝে দেখো। গোবিন্দ চলেছেন হোলি খেলতে, শ্রীজীব গোস্বামী পাদ বলছেন হোলি খেলা নয়, হোলি যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ কেন? বলে এক পক্ষ জয়ী হবে আর এক পক্ষ পরাস্ত হবে, যুদ্ধে তাই হয়। হ্যাঁ, তাই তিনি বলছেন হোলি খেলছে না, হোলি যুদ্ধ লেগে গেছে। কার কার মধ্যে? গোপীদের সঙ্গে গোবিন্দের যুদ্ধ লেগে গেছে। ভালো কথা, আজকে যুদ্ধ যখন হচ্ছে, হার জিত আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদকে জিজ্ঞাসা করা হলো কে জিতলো কে হারলো? বলে জিতবে আর কে? জেতার জন্য তো একজনই আছে, কে জিতবে? রাধা রানী। প্রেম সে বলো। জিতে আনন্দ হয়নি? জিতে আনন্দ হলে পরে দেখো না, ওই হাতে করে শিল নিয়ে যায় আর বলে হিপ হিপ ফুড়ে। আরে তাহলে ধ্বনি তোমরা কি দিলে জয়ী হয়ে? রাধারানীর দলে থেকে আর রাধারানী জিতে গেল আজকে হোলি খেলায়, আর এইটুখানি আনন্দ করলে। প্রেম সে বলো। রাধারানী সখীদের নিয়ে জিতে গেছে। সখীরা আজকে গোবিন্দকে ব্যঙ্গ করতে লেগেছে। হ্যাঁ, বাজে ভাবে না, এখানে তো প্রেম রয়েছে গোবিন্দের সঙ্গে। কি বলছে? হারুয়া নাগর। হারুয়া মানে হেরে গেছে, হেরো পার্টি বলি না আমরা, হেরো পার্টি। তা হেরে গেছে তাই হারুয়া, আর নাগর তাই তাকে বলছে হারুয়া নাগর। সবাই বলছে হারুয়া নাগর, হারুয়া নাগর, হারুয়া নাগর। গোবিন্দ এখন কোথায় যাবে? একা পড়ে গেছে। গোবিন্দ কি করেছে? রাধারানীর উড়নির তলায় গিয়ে মুখ লুকিয়েছে। রাধারানী যে আঁচল রয়েছে, আঁচলের তলায় গিয়ে মুখ লুকিয়েছে। রাধারানী বলছে এই শোন, এই ব্যাস হয়ে গেছে, হেরে গেছে, সব ঠিক আছে। দেখছিস না আমাদের শ্যাম লজ্জায় কেমন তার মুখটা লাল হয়ে গেছে। যা হয়েছে ছেড়ে দে। এই যে সখীদের সঙ্গে যখন রাধারানী বার্তালাপ করছে, কথোপকথন করছে, গোবিন্দ দুষ্টের শিরোমণি বলে যে খারাপ থাকে না, সারা জীবন কেটে গেলেও সে ভালো হয়। দুষ্ট চিরকালের দুষ্ট, আগেও দুষ্ট ছিল, এখনো সেই দুষ্টই রয়ে গেছে। দুষ্টের শিরোমণি তিনি। কি করেছে? রাধারানীর হাতে যে পিচকারিটা ছিল, রাধারানী ভেবেছে রাধারানী অন্যমনস্ক হয়ে সখীদের সঙ্গে এই বার্তালাপ করছে। গোবিন্দ কি করেছে? এক ঝটকায় রাধারানীর হাত থেকে পিচকারিটা ছিনিয়ে নিয়েছে। আমার রাধারানী কি কম নাকি? আমরা যখন এতজন রাধারানীর দলে আছি, রাধারানী কম নাকি? রাধারানী কি করেছে? গোবিন্দের কোমরে যে বাঁশি গোজা ছিল, রাধারানী যখনই বুঝতে পেরেছে আমার পিচকারিতে টান করেছে, রাধারানীও এক টানে গোবিন্দের কোমর থেকে বাঁশি নিয়ে নিয়েছে। গোবিন্দ বলছে রাধে বাঁশি দাও। রাধে বলছে আমার পিচকারি দাও। বলে আগে তুমি দাও, আমি তারপরে দেবো। আগে তুমি দাও। কিন্তু কেউ কাউকে ভরসা করতে পারছে না। কেন ভরসা করতে পারছে না? আমি ভালো মানুষই দেখিয়ে আমি পিচকারি দিয়ে দিলাম, যদি বাঁশি না দেয়। রাধারানী মনে করছে আমি ভালো মানুষই দেখিয়ে বাঁশি ফেরত দিয়ে দিলাম, পিচকারি যদি না দেয়। কেউ কাউকে ভরসা করতে পারছে না। তাহলে কি করা যাবে? মীমাংসায় তো আসতে হবে। কেস যখন হয়েছে, একটা মীমাংসা তো করতে হবে। সখীরা বলছে বেশ, এক কাজ করো। কি করবে? মুখোমুখি দাঁড়িয়ে যাও, সামনাসামনি দাঁড়িয়ে যাও, আর এক হাতে দাও আর এক হাতে নাও। এক হাতে দেবে আর এক হাতে নেবে, তাহলে ভয় থাকবে না। বলে বেশ। আমার রাধারানী দাঁড়িয়ে গেছেন গোবিন্দের সামনে। রাধারানী ডান হাতে বাঁশি দেবে আর বাঁ হাতে পিচকারি দেবে। যথারীতি যখন মুখোমুখি দাঁড়িয়ে গেছে, আর বাঁশি আর পিচকারি আদান প্রদানের সময় যখন আমার রাধারানীর হাতের সঙ্গে গোবিন্দের হাত যখন স্পর্শ করেছে, আর গোবিন্দ কি করেছে? আর চোখে এই কুন্দলতা, ললিতা ইত্যাদি ইত্যাদি সখীদেরকে আর চোখে একটু ইশারা করে দিয়েছে। আর যখনই ইশারা করেছে, তখনই ওই সখীরা আমার রাধারানীর কোটিতে ক্রমর ধরে, পাশেই একটা ঝোলনা প্রস্তুত ছিল, দোলনা, আর রাধারানীকে সেই দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে। আর রাধারানীকে যখনই বসিয়ে দিয়েছে, আমার হারুয়া নাগর শ্যাম সুন্দর রাধারানীর পাশে গিয়ে বসে পড়ছে।
আর যখনই যুগল ওই দোলনার উপরে বসে গেছে, আজকে বাকি সব সখীরা যুগল দর্শন করে সেই দর্শনের আনন্দ নিতে আজকে সেই ঝুলনকে দোলাতে লেগেছে। সেই দোলনাকে দুলাতে লেগেছে। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন গোবিন্দ এইভাবেও ঝুলন লীলা করে থাকেন, নিত্য লীলা। এখন দেখো রোজ খেলা তো একরকম হয় না, নিত্য লীলা। দেখবে রোজ যদি খেলতে যাও মাঠে, খেলতে গেলে কোনোদিন তুমি হারবে, কোনোদিন আমি হারবো, রোজই যে আমি জিতবো এমন নয়। ঠিক তেমন নিত্য লীলা যখন, তখন তার মধ্যে তারতম্য আছে। আর এই তারতম্যের কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের অনুভব অনুভূতি একরকম, আর বিশ্বনাথ চক্রবর্তীপাদের অনুভব অনুভূতি আরেক রকম। বিশ্বনাথ চক্রবর্তীপাদের যে ঝুলন আস্বাদন, হিন্দোল যাত্রা যে আস্বাদন, সেটা আরো চমৎকার। বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখছেন যে একদিন সখীরা সব দোলনার ব্যবস্থা করছে, ঝুলন আস্বাদন করবে, গোবিন্দকে রাধারানীকে দোলনায় দুলাবে। কেন? পদ্মপুরাণে খুব সুন্দর বলেছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে মানে দোলনায় যদি ভগবানকে দর্শন করা যায়, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন, চাপ মানে নৌকা, রথে তু বামনম দৃষ্টা, নৌকা কোথায়? অনেকে প্রশ্ন হয়তো মনে থাকবে যে বাবা নৌকায় আবার ভগবানকে কি করে দেখবো। এই দেখবে জগন্নাথ দেবের রথের আগে নরেন্দ্র সরোবরে নৌকা বিহার করেন, নৌকা বিহার বলা হয়। এই এই নৌকা বিহারকেই বলা হচ্ছে যে নৌকায় যদি ভগবানকে দর্শন করা যায়। আর রথে তু বামনম দৃষ্টা, রথে যদি ভগবানকে দর্শন করা যায়, এই তিন দর্শন করলে পুনর্জন্ম ন বিদ্যতে, বলে পুনরায় আর জন্ম হয় না। আজকে সখীরা দোলনার ব্যবস্থা করছে, দোলনার ব্যবস্থা করতে সময় লাগে। আজকের দিনটা দেখো, আজকে সকাল থেকে আমি কিছু করিনি, বাড়িতে বাবা সে সকাল থেকে ভোর থেকে ঘুম থেকে উঠে ওই ভোগ লাগাই, বাল্য ভোগ দেওয়ার পর থেকে মোটামুটি লেগে গেছে। আর প্রায় 1টা-1:30 পর্যন্ত ওই ব্যবস্থা করেছে, দোলনা সাজিয়ে, দোলনা সাজিয়ে সুন্দর করে ফুল দিয়ে, আর সঙ্গে নাতি মানে আমার ছেলেও ছিল, আর ওর তাড়নায় আরো দেরি হয়ে গেছে। তা সাজাতে গেলে পরে অনেক সময় লেগে যায়। আর যদি প্রাণ গোবিন্দকে সাজায়, ভাব নিয়ে যদি কেউ সাজায়, তাহলে তো সময় আরো বেশি লাগে। বলে যত সুন্দর করে সাজানো যায়। আজকে সখীরা আজকে দোলনা সাজাচ্ছে বনের মধ্যে, সখীরা সাজাচ্ছে, যাদের দোলাবে তারা কোথায়? রাধা আর গোবিন্দ কোথায়? আমাদের শ্যাম আর আমাদের শ্রীমতী কোথায়? বলে শ্রীমতী তার শ্যামের সঙ্গে কুঞ্জের মধ্যে বসে আছে, নিভৃত্তে এক কুঞ্জের মধ্যে দুজনে বসে আছে, অপেক্ষা করছে। কি অপেক্ষা? যে কখন দোলনা প্রস্তুত হবে আর আমাদের ডাক আসবে, আমরা গিয়ে দোলনায় উঠব। ভালো কথা। এদিকে বসে বসে দুষ্টের শিরোমণি, তার মধ্যে তার মনের মধ্যে দুষ্টুমি এসে গেছে। গোবিন্দ তা চুপচাপে ভালো করে থাকতে পারে না, চুপচাপে বসে আছে মানে মনের মধ্যে কোনো না কোনো দুষ্টুমি কাজ করছে। আজকে বসে বসে কি চিন্তা হয়েছে? আজকে রাধারানীকে বলছে, রাধে আমার বড় ইচ্ছা হয়েছে, আজকে আমি তোমাকে একটু সাজাবো। স্কুলের কথা মনে করো, ছোটবেলায় স্কুলে হতো না, যেমন খুশি তেমন সাজো। না, আমরা তো আবার এখন আমরা বাংরেজি হয়ে গেছি, বাংরেজ না, বাঙালি আছি না ইংরেজ আছে, মাঝখানে এসে গেছি আমরা, বাংরেজ হয়ে গেছি। কি ছিল? গো অ্যাজ ইউ লাইক। এইবার সবাই আমরা জানতো, মনে পড়েছে এবার, যেমন খুশি তেমন সাজো, আমরা অতটা বুঝবো না। ভালো করে বোঝো, ওই বাচ্চাদেরকে যখন সাজিয়ে ছেড়ে দেওয়া হয়, আমরা চিনতে পারি না কোনটা কার বাচ্চা আছে, এটা কে রে। আরে ভালো করে অনেকক্ষণ পরে হয়তো বোঝা গেল, আরে এটা তো ওই বাড়ির ছেলে। আবার এমনও হয়, যদি বাবা মা না জানে যে ওই ছেলেটাকে সাজিয়েছে, ওনার ছেলেকে, না জানলে নিজেরাও চিনতে পারে না। তা চিন্তা করো, এই প্রাকৃতিক জগতের আর্টিস্ট সাজালে যদি না চেনা যায়, তাহলে অপ্রাকৃত জগতের মেকআপ আর্টিস্ট আমার প্রাণ গোবিন্দ যদি সাজায়, কারোর ক্ষমতা আছে তাকে চিনতে পারবে? আর সেই মেকআপ আর্টিস্ট আমার গোবিন্দ বলছে, রাধে আমার বড় ইচ্ছা হচ্ছে আজকে তোমাকে একটু সাজাবো। রাধারানী তো না করতে পারে না, গোবিন্দ যা বলবে তাতেই হ্যাঁ, রাধারানী তাতেই সম্মতি।
বেশ সাজিয়ে দাও। কি সাজাবো? গোবিন্দ মনে মনে চিন্তা করছে কি সাজাই। মনে খুব বড় স্বাদ হয়েছে, কি সাজাবে? আজকে নিজের মতনই কৃষ্ণ সাজাবে। আর কিছু পায়নি, হ্যাঁ, কৃষ্ণ সাজাবে। বসে গেছে, রাধারানী চুপ করে বসে গেছে। কালো রং অগুরু দিয়ে আজকে আমার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী সেই রাধা রানীকে আজকে পুরো কালো বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পুরো কালো করে দিয়েছে। কোথায় তপ্ত কাঞ্চন? উজ্জ্বল বর্ণ, আর উজ্জ্বল বর্ণকে আজকে কালো রং দিয়ে পুরো ঢেকে দিয়েছে। শুধু কালো রং দিয়ে ঢাকেনি, ধুতি পরিয়ে দিয়েছে। কতটুকু? হাঁটু পর্যন্ত। গোবিন্দ যখন গোচারণে যায় কতটুকু ধুতি পরে? আমাদের মতো লম্বা করে ধুতি পরে না। কেন? এইভাবে ধুতি পরলে তো হোঁচট খেয়ে পড়ে যাবে পায়ে জড়িয়ে। কতটুকু? হাঁটু পর্যন্ত ধুতি পরে। গোচারণের বেশ তাই হয়। কেন? দৌড়ালে অসুবিধা হবে না। হ্যাঁ, কোছা দিয়ে একদম হাঁটু পর্যন্ত রাধারানীকেও ধুতি পরিয়ে দিয়েছে। একদম কৃষ্ণ সাজিয়ে হাতে মালাও দিয়ে দিয়েছে। কেন? গোবিন্দ তো রাধা নাম জপ করে। হাতে মালা দিয়ে বলছে, রাধে তুমি এখানেই বসে থাকো। কুঞ্জের মধ্যে বসে রয়েছে। এখন আর কিন্তু এক রাধা এক কৃষ্ণ নাই, রাধারানী উধাও, কৃষ্ণ এসে বসে গেছে, দুই কৃষ্ণ। সখীদের ওদিকে মোটামুটি সবকিছু প্রস্তুত হয়ে গেছে। সখীরা বলছে, চল সখী, তাড়াতাড়ি চল, বিলম্ব হয়ে যাচ্ছে। আমাদের যখন সব প্রস্তুত, তাড়াতাড়ি চল, আমরা গিয়ে প্রাণ গোবিন্দকে নিয়ে আসি। ভালো কথা, চল। শ্রীমতীও তো সেখানে আছে, চল নিয়ে আস। আজকে সখীরা এসছে, কুঞ্জের মধ্যে প্রবেশ করবে। কুঞ্জের মধ্যে সব সখী প্রবেশ করতে পারে না। কারা? যারা মঞ্জুরি সখী, হ্যাঁ, সেবা পরায়ণা সখী, একমাত্র তারা প্রবেশ করতে পারে। আজকে সখীরা চিন্তা করছেন যে চলো ডেকে নিয়ে আসি। মঞ্জুরি যারা আছেন, মঞ্জুরি সখীরা আজকে কুঞ্জের মধ্যে যখনই উকি মেরেছে, উকি মেরে বাকি সখীদের বলছে, সখী সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে এক শ্যামে পারি না, এই যে দেখি দুই দুই শ্যাম। এক কৃষ্ণে শান্তি নাই, এই যে দেখি দুই কৃষ্ণ বসে আছে। বলে এই দুই কৃষ্ণ কোথা থেকে হবে? আমাদের তো কৃষ্ণ একজন, শ্যাম তো আমাদের একজন। আর কুঞ্জের মধ্যে তো আমাদের শ্রীমতীও ছিল, আমাদের রাধাও ছিল, আর শ্যাম ছিল। তাহলে রাধা কোথায়? রাধা তো নাই। তার মানে শোন, ওখানে দুই কৃষ্ণ নয়। ললিতা তো ভালো চতুর, ললিতা বুদ্ধি লাগিয়ে বলছে, শোন, ওখানে দুই কৃষ্ণ নয়, তার মানে একজন আমার রাধা আর একজন কৃষ্ণ। ভালো করে বিচার কর, কোনটা আমাদের শ্রীমতী আছে, তাকে ভালো করে চিনে তারপরে বাইরে বের করে আন। আজকে বিচার করছে, চিনতে তো পারছে না। আরে গোবিন্দ যদি সাজিয়ে দেয়, কে চিনতে পারবে? কিন্তু লক্ষণে বোঝা যাচ্ছে যে না, কৃষ্ণ আলাদা বোঝা যাচ্ছে। কি করে বোঝা যাচ্ছে? বলে আমাদের কৃষ্ণ সবসময় মালা নিয়ে রাধারানীর নাম জপ করে। তার মানে যার হাতে মালা আছে সে হলো কৃষ্ণ, আর যার হাতে মালা নাই সে আমার শ্রীমতী রাধা। কিন্তু এখানে তো ঘটনা উল্টো হয়ে গেছে। গোবিন্দ তো রাধারানীকে কৃষ্ণ সাজিয়ে রাধারানীর হাতে মালা দিয়ে বসিয়ে দিয়েছে। এখন সখী যখন বিচার লাগিয়েছে, যে প্রকৃত রাধা সে হয়ে গেছে কৃষ্ণ। কেন? হাতে মালা নিয়ে বসে আছে। আর যে প্রকৃত কৃষ্ণ, তাকে ভেবেছে রাধা, আর রাধা ভেবে প্রকৃত কৃষ্ণের হাত ধরে টানতে টানতে বাইরে বের করে নিয়েছে। চল চল রাধে, তাড়াতাড়ি চল, বিলম্ব হয়ে যাচ্ছে। বাইরে এনে আজকে গায়ের সঙ্গে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এইবার বার্তালাপ চলছে। দেখো না, অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে ঘাড়ে হাত দিয়ে একদম মনের মতন করে কথা বলতে আরম্ভ করি আমরা। রাধারানীকে বের করে এনে রাধারানীর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বাকি সখীরা বলছে, হ্যাঁ রে সখী, তোকে এইভাবে সাজিয়ে দিল, আর তুই কিছু বললি না। গোবিন্দ চিন্তা করছে, উত্তর দিলেই ধরা পড়ে যাও। হ্যাঁ, আমি যদি এখন কৃষ্ণের মতন কথা বলি তাহলে মুশকিল হয়ে যাবে। গোবিন্দ কি করেছেন? কণ্ঠস্বর পরিবর্তন করে রাধারানীর মতন করে উত্তর দিচ্ছে। বলে, শোন সখী, শ্যাম যদি আমাকে সাজায়, আমি কি মানা করতে পারি? আমি মানা করতে পারিনি। শ্যামের যেমন ইচ্ছা হয়েছে তাই বলে তোকে শ্যাম সাজিয়ে দিল, তুই কিছু বললি না। বলে, আমি কি বলবো, যা ইচ্ছা হয়েছে আমাকে সাজিয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বল, তোকে নয় সাজিয়ে দিল, তুই যে আমাদের কোমলাঙ্গী রাধে, তোর গা তো বড় কোমল, এরকম শক্ত হয়ে গেল কেন?
আরে রাধারানী তো ভেতরে বসে আছে, যাকে বের করে এনেছে সে তো আমাদের শ্যাম সুন্দর। হ্যাঁ, রাধারানী কোমলাঙ্গী, গোবিন্দ তো কোমলাঙ্গী নয়। তোর গা এত শক্ত শক্ত কেন লাগে? গোবিন্দ চিন্তা করছে এই মনে হয় ধরা পড়ে গেলাম। হ্যাঁ, চোরের মধ্যে সবসময় পুলিশের ভয় থাকে, এই মনে হয় ধরলো, এই মনে হয় ধরলো। তখন গোবিন্দ কি করলো, বলে ছলা করার তো শেষ নাই। তখন গোবিন্দ বলছে, শোন সখী, ওই সাজানোর পরে না আমার শ্যাম হাতে জল নিয়ে মন্ত্রপুত করে যখনই আমার গায়ে ছিটিয়ে দিয়েছে, আমার সারা শরীর শক্ত হয়ে গেছে, শ্যামের মতো হয়ে গেছে। আর দেখো গোপীরাও, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, গোপীরাও তো কম নয়। গোপীরা কি বলছে, তাহলে একটা কথা বল, যখন জল ছিটিয়ে দিল সর্ব অঙ্গের পরিবর্তন হয়ে গেল, তোর গা শক্ত হয়ে গেল, কণ্ঠস্বর কেন পরিবর্তন হয়নি? তুই তো আমাদের রাধারানীর মতনই কথা বলছিস, দেহ তোর শক্ত হয়ে গেছে, তোকে সাজিয়ে দিয়েছে, আর মন্ত্রপুত জলের কারণে তোর পরিবর্তন হয়ে গেছে, তোর কণ্ঠস্বর কেন পরিবর্তন হয়নি? গোবিন্দ চিন্তা করছে সব সাড়ে সর্বনাশ হয়ে গেল, ধরা পড়ে গেলাম। কিন্তু না, চতুরের শিরোমণি বুদ্ধি লাগিয়ে দিয়েছে। কি বুদ্ধি? বলে, শোন সখী, ওই মন্ত্রপুত জল যখন ছিটিয়েছে আমি মুখটা বন্ধ করেছিলাম, ওই জল তো আমার মুখ দিয়ে গলায় ঢোকেনি, তাই আমার কণ্ঠধ্বনিরও পরিবর্তন হয়নি। আচ্ছা, যখন এই বার্তালাপ চলছে, বলছে আচ্ছা আচ্ছা একটু তাহলে ভালো করে খুলে বল যে তোকে কিভাবে সাজালো আর কিভাবে তোর দেহের পরিবর্তন হলো, বিস্তারিত বল, ওই একটু একটু শুনলে মন লাগে না। গোবিন্দ বলছে, আচ্ছা বিস্তারিত জানতে চাস, তাহলে এক কাজ কর, একে একে এই কুঞ্জের আবডালে আয়, আমি একে একে তোদেরকে বলবো গোবিন্দ আমাকে কি করে তার মতন সাজিয়েছে। গোবিন্দ কি করেছেন, ওই কুঞ্জের আবডালে গেছেন, আর এক এক করে সখী ওই জানতে গেছে, কৌতূহল তার মনের মধ্যে। কৌতূহল হয় না, সামনে দেখবে দুর্গাপুজো আসছে, আর কোনো মা যদি একটা ভালো শাড়ি সস্তায় যদি কিনে নেয়, দেখবে আর বাকিরা জিজ্ঞাসা করতে আরম্ভ করবে, কোন দোকান থেকে কিনেছিস, কত টাকা নিয়েছে, ডিসকাউন্ট কতদিন পর্যন্ত চলছে, কৌতূহলের শেষ নাই। হ্যাঁ, আজকে গোবিন্দ যখনই কুঞ্জের আবডালে গেছে, এক এক করে সখী গেছেন মায়ার দ্বারা। আজকে গোবিন্দ কি করেছেন, প্রথমত নিজের সত্তাকে দেখিয়েছেন। কি সত্তা? যে যাকে তোরা পৃথক মনে করিস, রাধা আলাদা কৃষ্ণ আলাদা, বাস্তবিক পক্ষে আমরা দুজনেই এক তত্ত্ব, আমরা পৃথক নই। এক এক করে সবাইকেই তত্ত্ব বুঝিয়েছেন, আর বোঝাবার পরে যোগমায়ার দ্বারা সেই তত্ত্বকে আবার লোপ করে দিয়েছে। কেন? যদি তত্ত্ব জেনে বসে থাকে তাহলে পরে আর আনন্দ হবে না। মা যশোদা যদি জানতেন এ আমার সন্তান ভগবান, তাহলে মা যশোদা কোনোদিন কান ধরে টানার ভুল করতেন না, তাহলে কি বাৎসল্য রস আস্বাদন হতো না? গোপীরাও যদি জেনে যায় দুইয়ে এক, পৃথক কিছু নাই, তাহলে পরে রস আস্বাদন হবে না, মধুর রস আস্বাদন হবে না। তাই কি করলেন, মায়ার দ্বারা, যুগমায়ার দ্বারা তাদের সেই জ্ঞানকে আবার লোপ করে দিলেন। সখীরা সবাই আবার চলে এসছে, আর রাধারানী মানে মিছি মিছি যে কৃষ্ণ রাধারানী হয়েছে, তিনি আবার যখন কুঞ্জের আবডাল থেকে বেরিয়ে এসছে, এইবার সখীরা রাধারানীকে বলছেন, রাধে এক কাজ কর, কুঞ্জের মধ্যে যে শ্যাম বসে আছে, তা চল তাড়াতাড়ি শ্যামকে আমরা নিয়ে আসি, না হলে বিলম্ব হয়ে যাচ্ছে। কিন্তু কুঞ্জের মধ্যে কে বসে আছে? রাধারানী বসে আছে, মালা হাতে নিয়ে গোবিন্দ বসিয়ে রেখে গেছে, বসে রয়েছে। এখন কিছু সখী কুঞ্জের দরজায় গিয়ে মুখ বাড়িয়ে বলছে, শ্যাম সুন্দর আর বিলম্ব করো না, তাড়াতাড়ি বেরিয়ে এসো, চলো আমাদের ঝুলন প্রস্তুত আছে, চলো দোলায় গিয়ে তোমাদের দুজনকে দোলাবো। রাধারানী এখন আর চুপ থাকতে পারে, কুঞ্জ থেকে এবার উত্তর দিচ্ছে, হ্যাঁ রে সখী, শ্যাম তো তোদের সঙ্গে বাইরে গেছে, আর আমি তো রাধারানী ভেতরে বসে আছিস, তোরা আবার কোন শ্যামকে ডাকছিস? আমি তো রাধারানী, আমাকে তো কৃষ্ণ সাজিয়ে ভেতরে বসিয়ে রেখেছে, আর তোরা যাকে নিয়ে গেছিস সেই তো প্রকৃত শ্যাম, তোরা আবার কুঞ্জের মধ্যে মুখ ঢুকিয়ে তোরা আবার কোন শ্যামকে ডাকছিস? এতক্ষণ ওই যে গায়ের সঙ্গে গা হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করছিল, যেই শুনেছে এ প্রকৃত কৃষ্ণ, অমনি লাফ দিয়ে তাড়াতাড়ি গায়ের থেকে সরে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ছলা কলা করে আমাদের মধ্যে আমাদের কেমন বিভ্রান্তির মধ্যে ফেলেছো। হ্যাঁ, চলো চলো শ্যাম সুন্দর, আর বিলম্ব করো না, চলো রাধারানীকে নিয়ে এসো, আমরা যাই ভান্ডির বনে ঝুলন উৎসব করবার জন্য।
রাধারানীকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কুঞ্জ থেকে এনে। আর সুন্দর করে সাজিয়ে রাধা কৃষ্ণ দুজনকে সঙ্গে নিয়ে আজকে বিথিকা বনপথ ধরে চলেছে ভান্ডির বনে ঝুলন উৎসব করবে। এখানেও ছোট্ট একটা সুন্দর বর্ণন আছে। বিথিকা কাকে বলে জানো? বিথিকা কাকে বলে? যে রাস্তার দুপাশ থেকে গাছ থাকে এবং গাছগুলো রাস্তাকে ছেয়ে ফেলে, মানে দুপাশে বৃক্ষ, মাঝখান থেকে যে পথ, তাকে বলা হয় বনবিথিকা। মানে যে রাস্তার উপরে গাছের ডালপালার ছাওয়া পড়ে রয়েছে। এখন সেই পথ দিয়ে চলেছে সূর্যদেবের কিরণ গাছের পাতার ফাঁকা দিয়ে এসে রাধারানীর কপলে পড়ছে। কপল মানে গাল, আবার কপাল মানে কপাল মনে করো না। হ্যাঁ, আগেও মনে হয় বলেছিলাম, কপাল আর কপলের খুব সুন্দর একটা কীর্তনিয়া কীর্তন করছে। কপল ভাসিয়া যায় নয়নের জলে, এক লাইন কীর্তনিয়া বারবার কীর্তন করে যাচ্ছে। কপলও ভাসিয়া যায় নয়নের জলে, দোহার কি আর দোহার দেয় না? দোহার কি দেখো না, পিছনে দোহার কি বসে থেকে দোহার দেয়? দোহার কি দোহার দিচ্ছে না। দোহার কি চিন্তা করে কপাল আবার কি করে নয়ন জলে ভেসে যাবে? কীর্তনিয়া ভুল গাইছে, কীর্তনিয়া বারবার তাকায় আর ওই একই লাইন গাইছে, কপলও ভাসিয়া যায় নয়নের জলে। হ্যাঁ, রাগের গায়ে দোহার দিস না কেন? ইশারা করছে। এখন চিন্তা করছে কি জানি বাবা ভুলভাল গাইছে নাকি, তাহলে তাকে তো ঠিক করতে হবে। দোহার কি করেছে? দোহার কি দোহার দিয়েছে, ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই বৃক্ষের ডালে। আরে উল্টো করে যদি না ঝোলাও, চোখের জল কপালে কি করে উঠবে? দোহার কি তো জানে না কপল মানে গাল। দোহার কি ভেবেছে কপল বলছে, ও ভাবছে কপাল। আরে কপালে যদি চোখের জল তুলতে হয় তাহলে অবশ্যই তোমাকে উল্টো করে ঝোলাতে হবে। দোহার কি দোহার দিচ্ছে কি, ঠ্যাং দুটো বাঁধা ছিল ওই বৃক্ষের ডালে। বুঝতে পেরেছো? শব্দের অনেক মাধুর্যতা আছে, বাংলা শব্দ যেমন তেমন নয়। কপাল মানে কপাল, ফোরহেড যাকে বলি আমরা ইংরাজিতে, আর কপল মানে গাল। হ্যাঁ, এখন আসো কোথায় ছিলাম? রোদের কিরণ রাধারানীর কপলে মানে গালে এসে যখন পড়ছে, এই গালের মধ্যে বিন্দু বিন্দু শ্বেত বিন্দু দেখা যাচ্ছে। ভগবানের ঘাম হয় না, ভগবানের যেটা হয় শ্বেত বিন্দু, ঘাম আমাদের হয়, তাকে বলা হয় শ্বেত বিন্দু। এই গালের মধ্যে ঈষৎ ঈষৎ শ্বেত বিন্দু দেখা যাচ্ছে। গোবিন্দ রাধারানীর এই কষ্ট আর সহ্য করতে পারছে। কেন? গোবিন্দ চিন্তা করছে রাধারানীর কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে আর কেন সহ্য করতে পারছে না? তোমার হাতে যদি সবজি আমানি করতে করতে আঙুলটা যদি কেটে যায়, তাহলে ব্যথা কার লাগবে? বলবে আমার। হ্যাঁ, কেন? হাতটা আমার। রাধারানীও তো গোবিন্দের, লীলার কারণে আলাদা হয়েছে। শ্রীজীব গোস্বামীপাদি সম্ভবত, আমার গোস্বামীর নাম মনে নেই, তিনি খুব ভালো বুঝিয়েছেন রাধা কৃষ্ণ কেমন জানো? রাধা কৃষ্ণ হলেন চাণকবৎ। চনক মানে কি? ছোলা। বাড়িতে যখন ছোলা খাও ভিজিয়ে রাখো তো, সকালবেলা ওই ছোলাটাকে চাপ দেবে, চাপ দিলে দেখবে ওটা থেকে দুখানা শ্বাস বেরিয়ে আসবে। এবার বলো ডান দিকের শ্বাসটা ছোলা না বাঁ দিকের শ্বাসটা ছোলা? দুটোই ছোলা। ঠিক তেমন ব্রহ্ম এক ছিলেন, গোবিন্দ এক ছিলেন। গোবিন্দ আজকে রসে সিক্ত হয়ে ফুলে ওঠে যেমন, ঠিক তেমন গোবিন্দ রসে, প্রেম রসে সিক্ত হয়ে তিনি চিন্তা করছেন আনন্দ আরো বেশি করতে হবে। আর একা একা আনন্দ করা যাবে না, একের থেকে দুই হতে হবে। একস্যাম বহু, এক থেকে বহু হলেন। বেদে বলা হলো এই কারণে একহম বহুশ্যাম, এক ছিলাম বহু হলাম। কেন? এই রস আস্বাদন করবার জন্য। রস আস্বাদনের কারণেই এক কৃষ্ণ আজকে কৃষ্ণ আর রাধা হয়েছেন চাণকবৎ, আর পার্থক্য কিছু নাই। তাহলে রাধারানীর যদি কষ্ট হয়, সেই কষ্ট আমার গোবিন্দরও হবে, যেহেতু একই। গোবিন্দ চিন্তা করছে যে তাহলে পরে রাধারানীর কষ্ট কি করে কমাই, কি করা যায়? এখনই উত্তরীয় নিয়ে গিয়ে দৌড়ে গিয়ে যদি একটু গালটা মুছে দেই, তাহলে পরে রাধারানীর কষ্ট কমে যাবে, তাই তো? ঠিক তো? হ্যাঁ, এই দেখো তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ, আমি দেখলাম তোমার গালের মধ্যে কিছু লেগে আছে, আমি ছুটে গিয়ে বললাম ওমা তোমার গালে কি লেগে আছে, আর বলেই আমি আমার উত্তরীয় দিয়ে তোমার গালটা ভালো করে মুছে দিলাম। কি করবে? আরে বাবা এত দামি মেকআপ করে এসেছিলাম, তুমি সব মেকআপ মুছে দিলে। হ্যাঁ, আরে অনুষ্ঠান বাড়িতে তো দেখি, তো দেখবি অনুষ্ঠান বাড়িতে
মায়েরা ভালো করে খেতে পর্যন্ত পারে না, খারাপ লাগে। চাটনি তো খেতেই পারে না। হ্যাঁ, আমরা তো চাটনি মোটামুটি চেটে নেই, কিন্তু মায়েরা খেতে পারে না কেন? বলে এত দামি লিপস্টিক, এত দামি লিপস্টিক আছে, চাটলে বড় তো লিপস্টিকও চেটে যাবে। ভালো করে খেতে পর্যন্ত পারে না। আজকে গোবিন্দ, আরে ভুলে গেলে একটু আগে কুঞ্জে ওই কৃষ্ণ বেশ থেকে রাধারানীকে আবার সুন্দর করে সাজানো হয়েছে ঝুলনের উৎসবের আনন্দ নেবে বলে। তাহলে উত্তরীয় দিয়ে মোছা যাবে না, অঙ্গকান্তি সব মুছে যাবে, সাজগোজ সব নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়? গোবিন্দ চিন্তা করলেন, তাহলে কি করি? তাহলে পরে এক কাজ করি, আমার মাথায় মোহন চূড়া আছে, বিশাল চূড়া, মোহন চূড়া। এই মোহন চূড়াটাকে আমি যদি ঈষৎ কাত করে রাখি, তাহলে পরে তার ছায়াটা রাধারানীর বদনে পড়বে, আর রাধারানীর বদনে আর শ্বেত বিন্দু হবে। যেমন রোদে হাঁটলে আমরা ছাতা নিয়ে হাঁটি, আজকে মনে করো ঠিক তেমন। এ কারণে দেখবে যে মন্দিরেই যাবে, গোবিন্দের মাথা যদি দেখো কোনো দিকে বাঁকা আছে, একমাত্র বাম দিকে। কেন? রাধারানী বাম দিকে আছে। হ্যাঁ, ওই সুখসারীর দ্বন্দ্বে খুব সুন্দর বলে না, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, বলছে না, সুখ বলছে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো হেলে, বলছে না সুখসারীর দ্বন্দ্বে। তাই গোবিন্দ আজকে কি করেছেন? মোহন চূড়াটাকে ঈষৎ বাম দিকে হেলিয়ে দিয়েছেন। আর যখনই হেলিয়ে দিয়েছে, ওই মোহন চূড়ার ছায়া রাধারানীর বদনে পড়ছে। দেখতে দেখতে আস্তে আস্তে শ্বেত বিন্দু সব মুছে গেছে। চলেছেন, গিয়ে উপস্থিত হয়েছে ভান্ডির বনে। সুন্দর সেখানে সোনার দোলনা পট্ট সুতো দিয়ে কদম গাছে ঝুলানো আছে, বট গাছ নয়। ঝুলন লীলা কদম গাছে, বট গাছে নয়, বট গাছে অন্য। এই লীলাটা পুরোপুরি কদম গাছে। এই কারণে দেখবে অনেক জায়গায় কদম ফুল লাগিয়ে দেয়, আর্টিফিশিয়াল কদম ফুল ঝুলিয়ে দেয়। আজকে সেখানে সেই পাটাতন বেছানো রয়েছে, আর পট্ট সুতো দিয়ে সেই সোনার পাটাতন ঝোলানো আছে। এখন পাটাতন তো শক্ত, আমার কোমলাঙ্গী রাধে আর গোবিন্দ বসবে, আর সেই পাটাতনের ওপরে যদি গিয়ে বসে, ভালোই সোনার পাটাতন, তাদের কষ্ট হবে। তাহলে কি করা যায়? তাহলে চল সখী, আমরা পুষ্প চয়ন করে ফুল বিছিয়ে রাখি। সেবা দেখো কতটা ভালো করে বুঝবে, খালি লীলা শুনে কাজ হবে না, সেবার অনুভব কতটা দেখো। আজকে ফুল চয়ন করে নিয়ে এসছে, ফুল বিছিয়ে দিলে হয়ে যাবে? সখীরা বলছে না সখী, ফুল বিছালে হবে না, ফুলের যে বোটা রয়েছে, বৃন্ত আছে, এর যদি আঘাত লাগে, তাহলে বৃন্তগুলোকে ফেলে দে, শুধুমাত্র ফুলের পাপড়ি দিয়ে এই বেদিটাকে সুন্দর করে সাজিয়ে। সেবার অনুভব দেখো কতটা। হ্যাঁ, আমরা যেমন তেমন করে দিয়ে দিতাম না, শুধুমাত্র ফুলের পাপড়ি দিয়ে আজকে সুন্দর করে ঝুলন সাজানো হলো। আজকে ঝুলনে উঠলেন, ঝুলনে দোল খাচ্ছেন, কিন্তু আজকের দোল খাওয়াটা একটু অন্যরকম। নিত্যলীলা, প্রথমেই বললাম রোজ একভাবে দোল খায় না। আজকে দোল কেমন খাচ্ছেন? আজকে দোলনায় বসেছে দুজনে মুখোমুখি। দোলনায় তো আমরা সামনাসামনি বসি না, আজকে গোবিন্দ কেমন বসছে? গোবিন্দ আর রাধারানী দুজনে মুখোমুখি বসেছে। বলে মুখোমুখি বসলে পরে আনন্দ বেশি হয়। আর ভালো করে বোঝো, আমি যদি তোমাদের মুখোমুখি না বসতাম, আজকে ওদিকে ফিরে বসতাম, আনন্দ লাগতো? পেছন ফিরে বসতাম, বলে পাঁচালি পড়ছে, আমরা পাঁচালি শুনছি, হ্যাঁ, আনন্দ হতো? আনন্দ হতো না। তাহলে বলে যে মুখোমুখি আছি বলে আমাদের আনন্দ বেশি হচ্ছে। আজকে গোবিন্দ চিন্তা করছে না, ওই রোজের মতন করলে চলবে না, আজকে একটু বেশি আনন্দ দরকার। আজকে মুখোমুখি আজকে দোলনার ওপরে বসেছে, শ্যামের দিকে রাই আর রাইয়ের দিকে শ্যাম। আজকে তাকিয়ে আজকে দোলনা চলতে আরম্ভ করেছে, দোল খাচ্ছে। আর দোল যখন খাচ্ছে, সখীরা ঈষৎ ঈষৎ দোল দিচ্ছে, হালকা হালকা দোল দিচ্ছে। হ্যাঁ, দোল হালকা দিতে হয়, গিয়ে ঝপাত করে টেনে দেবে না, টানলে আর ছেড়ে দেবে না, আস্তে আস্তে দোল দিতে হয়। দোলেরও নিয়ম আছে, যাতে পড়ে না যায়, ভয় না পেয়ে যায়, আস্তে আস্তে দোল দিতে হয়। আজকে সখীরা আস্তে আস্তে দোল দিচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে না। শ্যাম সখীদেরকে বলছেন, সখী তোমরা একটু সরে যাও, তোমরা একটু সরে যাও, আমি একা একা দোল দিয়ে দিয়ে দোলের আনন্দ নেব। ভালো কথা, গোবিন্দ কি করেছেন? একটা চরণ আজকে ঝোলান থেকে নিচে নামিয়ে দিয়েছে, দোলনা থেকে নিচে নামিয়ে দিয়েছে। দোলনা থেকে নিচে নামিয়ে ধরিত্রী মাকে ধাক্কা দিয়ে দিয়ে এই এক পায়ে আজকে দোলনায় দুলতে আরম্ভ করে। ছোটবেলায় আমরা দুলেছিলাম না, আম গাছে মায়ের কাপড় বেঁধে, কত মার খেয়েছি, কত কাপড় ছিঁড়েছে আর মা কত পিটিয়েছে। হ্যাঁ, দোলনা কোথায়? বলে দোলনার অন্য কোনো ব্যবস্থা নেই, মার ভালো কাপড় আছে, সুতির কাপড় নিয়ে চলো।
হ্যাঁ, আর সেই দোলনা খেলতে গিয়ে যে কত কাপড় ছিঁড়েছে এখনো মনে পড়ে। আম গাছের ডালে ওই পা দিয়ে দিয়ে দোলনা খেতাম, আজকে গোবিন্দ এক চরণ দিয়ে ধরিত্রী মায়ে ঠেলা মারছে, আর দোল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দোল কেমন দোল দিচ্ছেন, এক পর্যায়ে এমন দোল দিয়েছে ওই কদম গাছের ডাল পালা ফুল পর্যন্ত একবার রাধারানীর পিঠকে স্পর্শ করছে, একবার গোবিন্দের পিঠকে স্পর্শ করছে। তার মানে চিন্তা করো কত জোরে দোল দিলে ডালপালা পর্যন্ত ছুঁয়ে যায়। এদিকে কি হয়েছে, এত জোরে দোল চলছে, এই দোল দেখে আজকে রাধারানী ভীতবৎ হয়ে গেছে। ভয় পায়নি, কি বললেন, ভীতবৎ, ভয় পাওয়ার মতন। আর ভয় পাওয়ার মতন হয়ে কি করেছেন, ওই যে দড়ি ধরেছিলেন, দড়ি ছেড়ে দিয়ে আজকে আমার শ্যাম সুন্দরকে আলিঙ্গন করে ধরেছেন। প্রেম সে বলো। এখন গোবিন্দ তো এটাই চাইছিলেন যে রাই আমাকে জড়িয়ে ধরবে, আর সেই অবস্থায় আমরা দোলনায় আনন্দ নেব। আজকে যখন এরকম অবস্থা হয়েছে, এদিকে দোল যখন বেড়ে চলেছে, সখীরা গোপীরা আজকে সবাই বলতে আরম্ভ করেছে, শ্যাম আমাদের রাই ভয় পাচ্ছে, দোল ধীরে করো ধীরে করো। বাস্তবিক পক্ষে রাধারানী কিন্তু ভয় পাচ্ছেন না। আরে যে রাধারানীর শক্তিতে আমার শ্যাম শক্তিমান হয়ে আছে, সেই রাধারানী কি করে ভয় পাবে? তত্ত্বত আমার রাধারানী ভয় পায় না, কিন্তু ভয় যদি এখানে না পায় তাহলে আনন্দ হয় না। তুমি বাড়িতে গেছো, আর বাড়িতে গিয়ে দেখছো তোমার ছোট্ট ছেলেটা দরজার পেছনে লুকিয়ে আছে, আর তুমি যেই ঘরে ঢুকছো অমনি ছেলেটা দরজার পেছন থেকে ঝাঁপ দিয়েছো, তোমার সামনে পড়লো। এখন তুমি যদি বলো আমি জানতাম তুই এখানে আছিস, তোমার ছেলে আনন্দ পাবে? বলবে বাবা জানতো, আনন্দ হলো না। তুমি আনন্দ পেলে না, তাকে আনন্দ দিতে পারবে। এখন তুমি যখন ঢুকছো, ছেলে যখনই তোমার সামনে ঝাঁপ দিয়ে পড়লো, তুমি যদি ভয় পাওয়ার মতন করো, আরে বাপরে আমি ভয় পেয়ে গেছি, তাহলে কি হবে, দেখবে ছেলে খিলখিল করে হেসে উঠবে, ছেলেও আনন্দ পাবে, তুমিও আনন্দ পাবে। কিন্তু বাস্তবিক পক্ষে তুমি তো ভয় পাওনি। এখানেও ঠিক তেমন, রাধারানী ভয় পায়নি, তাহলে লীলা আস্বাদনের জন্য, আনন্দ বেশি পাওয়ার জন্য আজকে এই অবস্থা। এরপরে একসঙ্গে যখন দোল যখন জোরে চলছে, আজকে সখীরা পেছন থেকে বলতে আরম্ভ করেছে, শ্যাম দোল ধীরে করো, আমাদের রাই ভয় পাচ্ছে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। যখন বলতে আরম্ভ করেছে সবাই, তখন গোবিন্দ কি করেছেন, আস্তে আস্তে করে দোল ধীর করে দিয়েছে। যখন দোল ধীর করেছে, দোল ধীর যখন হয়েছে, রাই আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী আজকে দোলনা থেকে নেমে গেছে। নেমে গিয়ে কি বলছেন, গোপীদেরকে বলছেন যাও গিয়ে এবার তোমরা একে একে এই ঝুলনের আনন্দ তোমরা উপভোগ করো। এইখানেই পার্থক্য আমাদের বর্তমান সমাজের সাথে আর এই প্রাকৃত ভুবন আর অপ্রাকৃত ভুবনের মধ্যে। কেন এই সমাজে বর্তমান পৃথিবীতে প্রেম নেই, কাম আছে, আর অপ্রাকৃত ভূমিতে কাম নেই, প্রেম আছে। ভালো করে বুঝলেন? এখন বর্তমান সমাজে দূরের কথা তো ছেড়ে দাও, আত্মীয় পরিজন নিজের জন ছেড়ে দাও, আমরা চাঁদকেও ভালোবাসি চাঁদের ওই মিষ্টি আলোর জন্য। চাঁদও যদি কালকে থেকে সূর্যের মতন একদম তেড়ে ফুড়ে তাপ দেয় না, আর ওই চেয়ার নিয়ে আর ছাদে যাবে না যে একটু চাঁদের আলো দেখে আসে। হ্যাঁ, তার মানে কতটা স্বার্থ চিন্তা করো। চাঁদ যদি তার আলো পরিবর্তন করে দেয়, আমরা মুহূর্তের মধ্যে চাঁদের ভালোবাসাও পাল্টে দেবো। ঠিক তেমন বর্তমান সমাজে প্রেম কোথাও নেই। যদি একজনও বলবে মিথ্যা কথা বলছে, কোথাও প্রেম নাই। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ তোমাকে আমি ভালোবাসবো। সত্যি কথা, সংসারে আজকে যদি বিশ্বাস না হয়, বাড়িতে গিয়ে বেশ কয়েক মাস বিছানায় পড়ে যাও, রোগের নাম করে বিছানায় পড়ে যাও, 1 মাস 2 মাস 3 মাস, আরে 6 মাস, চলো 1 বছর তোমাকে ভালোবাসবে, তারপরে চক্ষু শুল হয়ে যাবে যে কতদিনে মরবে, আর ঘর দুয়ার ধুয়ে মুছে সব পরিষ্কার করবে। বিশ্বাস না হলে মনে মনে একবার বিচার করে দেখবে। বর্তমান সমাজে এই সংসারে, বর্তমান বলে নয়, এই সংসারে কোথাও প্রেম নাই। আর সেখানে দাঁড়িয়ে কোনো রমণী তার স্বামীকে কখনো এভাবে ভাব করতে পারে না, অপর রমণীর সঙ্গে কখনোই তার চিন্তাই করতে পারে না। তাহলে এখানে কাম আছে, আর সেখানে কাম নাই, সেখানে প্রেম আছে। রাধারানী কি করলেন, রাধারানী বললেন যা সখী তোরাও গিয়ে এই হিন্দোল লীলা ঝুলন যাত্রার আনন্দ উপভোগ কর।
একে একে গোপীরা সেখানে গিয়ে গোবিন্দের সঙ্গে সেই ঝুলনে আনন্দ উপভোগ করলেন। কিভাবে? হাজারো হাজারো দোলনার ব্যবস্থা আছে। এখন বলবে এত দোলনা কোথা থেকে আসলো, কত গোপী দোলনা বেঁধেছে? বলে না, গোপীরাই যে দোলনা বেঁধেছে তাই নয়, ভগবানের জন্য যোগমায়া এই সমস্ত দোলনার ব্যবস্থা করে রেখেছে। যোগমায়া কেমন? যোগমায়া হলেন, বর্তমানে ডাক্তার দেখেছো তো অপারেশন করে, ওটির অভিজ্ঞতা কারো আছে? ওটিতে কেউ ঢুকে দেখেছো? ওটির অভিজ্ঞতা থাকলে জানবে। ডাক্তার, মায়ের জানা থাকবে কম বেশি, ডাক্তার বাইনোকুলারের মধ্যে ওই দূরবীনের মধ্যে চোখ দিয়ে অপারেশন করে আর হাত পাতে, আর তার যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ডাক্তার কিন্তু বলে না আমাকে ছুরি দাও, আমাকে কাঁচি দাও, আমাকে সুই দাও, ডাক্তার বলে না। ডাক্তার কি করে? ডাক্তার হাত পাতে, আর যে আয়া মানে যে অ্যাসিস্ট্যান্ট, যে নার্স থাকে, সে কি করে? সে একটার পর একটা দিতে থাকে। ডাক্তার হাত পাতলো, হয়তো ছুরি দিয়ে দিল, কাটা হয়ে গেল, হয়তো সুই দিল, সেলাই করলো, ডাক্তার মুখে কিছু বলে না। ঠিক তেমন অ্যাসিস্ট্যান্ট যেমন না বলতেই বুঝে যায় ডাক্তারের কি প্রয়োজন আছে, আমার যোগমায়া বুঝে যায় গোবিন্দের এখন কোন লীলা, তার জন্য কি প্রয়োজন আছে। গোবিন্দকে বলতে লাগে না যে আমি এখন বৈতরণী নদীতে গিয়ে লীলা করবো, চলো আমার জন্য নৌকার ব্যবস্থা করো, নৌকা বিহার করব, কি আমি দোলনায় দুলবো, এর জন্য গোবিন্দকে বলতে লাগে না। যোগমায়া বুঝে আগে থেকেই সবকিছুর ব্যবস্থা করে রাখে। যোগমায়াই হাজারো হাজারো দোলনার ব্যবস্থা করে রেখেছেন, আর গোবিন্দ সেই দোলনায় গিয়ে হাজারো হাজারো গোপীদের নিয়ে আজকে সেই লীলা করেছে। কেমন? এক দোলনায় দুই দুই গোপী, এক এক কৃষ্ণ। রাসে যেমন কি হয়েছিল, যত গোপী তত কৃষ্ণ, আর ঝুলনে কি হলো, এক দোলনায় দুই দুই গোপী, এক এক কৃষ্ণ। তাহলে আনন্দ কি করে হবে? গোবিন্দ তো যে কোনো একজন গোপীর দিকে ফিরবে। দুদিকে যদি দুই গোপী থাকে, তাহলে গোবিন্দ হয় ডায়ে ফিরবে, নয় বায়ে ফিরবে। হ্যাঁ, কিন্তু যার দিকে ফিরবে আনন্দ তার, যার দিকে পেছন দিয়ে বসে আছে আনন্দ তার নয়। কিন্তু এখানেই লীলার চমৎকার, যোগমায়ার এখানেই কারুকার্য। কি করেছেন? এমন ভাবে রচনা করেছেন, গোবিন্দ ভালোই মাঝখানে বসে, কিন্তু দুই গোপী দুদিক থেকেই দেখতে পাচ্ছে গোবিন্দ আমাদের দিকেই ফিরে আছে। এটা হলো যোগমায়ার রচনা। যোগমায়া এত চমৎকার রচনা করেছেন, মাঝখানে এক গোবিন্দ হওয়া সত্ত্বেও দুই গোপী দুদিক থেকেই দেখতে পাচ্ছে গোবিন্দ আমাদের দিকেই ফিরে আছে। এইভাবে সেই দিনের মতন সেই হাজারো গোপীদের সঙ্গে নিয়ে ভগবান সেখানে ঝুলন লীলা আস্বাদন করবেন, নিত্য লীলা। এই কারণে বলা হলো যে এক একজনের অনুভূতি এক এক রকম। এই কারণে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার অনুভবে বর্ণন করলেন, আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার অনুভবে আরেক দিনের লীলা বর্ণন করলেন। এখানে বলা হলো, ভালো করে দেখো, গোপীরা শক্ত কাঠের পাটাতনের উপরে, সোনার পাটাতনের উপরে ফুল দিয়ে খুব সুন্দর করে ঝুলনা সাজিয়ে রেখেছে। আর যখন নরম গদির ব্যবস্থা রেখেছে, গোবিন্দ তাড়াতাড়ি সেই গদিতে গিয়ে উঠে বসেছে। বলে ঠিক তেমন তোমার মনের এই শক্ত পাটাতনের উপরে যদি সাধন ভজন রূপী পুষ্প ছড়িয়ে রাখতে পারো, আর পুষ্পের উপরে কি দিয়েছিল? বলে সুগন্ধের জন্য অগুরু চন্দন ছড়িয়ে রেখেছিল। ঠিক তেমন তোমারও মন রূপী এই পাটাতনের উপরে সাধন ভজন রূপী পুষ্পের ওই ফুলের যদি পাপড়ি ভজন ভক্তির চন্দন মাখিয়ে যদি তুমি বেদি প্রস্তুত করতে পারো, তাহলে তোমার এই মনের সিংহাসনেও ভগবান এসে উপবিষ্ট হতে পারে। প্রেম সে বলো। মনটাও তো বড় শক্ত, দেখো না, আমাদের মন নরম হতে চায়। হ্যাঁ, অন্যায় দেখলে পরেও মন কথা বলে না, কারোর দুঃখ দেখলেও মন কথা বলে না। সুতরাং মনটা হলো কঠিন বেদি। সাধন ভজন হলো এক একটা ফুল, সেই ফুলের পাপড়িকে ভক্তি হলো চন্দন, সেই চন্দন মাখিয়ে মানে ভক্তি সহকারে যদি সাধন ভজন করতে পারো, তাহলে তোমার এই মনের মণিকোঠাতেও ভগবান এসে বসতে পারে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। আসো, এভাবে ভগবান নিত্য নৈমিত্তিক ঝুলন উৎসব, শুধু ঝুলন নয়, রাস, হোলি ইত্যাদি ইত্যাদি যত লীলা আছে, নিত্য লীলা যেগুলো, সেগুলো নিত্য করে চলেছে। আমরাও আজকে থেকে আরম্ভ হলো, আজকে থেকে এই শ্রাবণের এই একাদশী থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত
এই 5 দিন আমাদের এই হিন্দোল যাত্রা, ঝুলন যাত্রা অনুষ্ঠিত হবে। যদিও বৃন্দাবনে বহু আগে ঝুলন যাত্রা আরম্ভ হয়ে গেছে। গন্ধর্ব মত অনুযায়ী ভগবানের এই ঝুলন যাত্রা বর্তমানে আমরা যেটা পালন করছি।